নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব শুধুমাত্র দুধ দিয়ে কত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন মালাই কেকের রেসিপি। একেবারে সহজ একটা পদ্ধতি, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা কিন্তু বাড়িতে এই প্রসেসটা ফলো করে কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তার জন্য কিন্তু প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তার কারণ যাতে দুধটা কড়াইয়ের তলায় লেগে না যায়। এরপরে কিন্তু আমি এখানে 4 লিটার মতো দুধকে আগে থাকতেই ঘন করে জাল দিয়ে কিন্তু সেটাকে আমি 2 লিটার করে নিয়েছিলাম। তারপর আমি সেই 2 লিটার দুধটা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়, সেই জন্য কিন্তু দুধটা আমি আগে থাকতেই 4 লিটার দুধকে 2 লিটার করে নিয়েছিলাম। দুধের কালারটা হয়তো দেখে আপনারা ভাববেন যে এর মধ্যে আমি গুড় মিশিয়েছি, কিন্তু একেবারেই তা না। গরুর দুধ যদি খাঁটি দুধ হয় তাহলে কিন্তু যত ফোটাবেন তত কিন্তু কালার চেঞ্জ হয়ে আসে। আর যারা খেয়েছেন এই কেকের রেসিপি তারা তো জানেন, আর যারা খাননি তারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এটা খুবই সুন্দর খেতে হয়। আমি কিন্তু এখানে দুধটা লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত কিন্তু মিশিয়ে যেতে হবে। কড়াইয়ের তলায় না হলে লেগে যেতে পারে। কড়াইয়ের তলায় যাতে লেগে না যায় তার জন্য কিন্তু আমরা আগে থাকতেই ঘি ব্রাশ করে নিয়েছি, তাও কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। অনবরত কিন্তু মেশাতে হবে। আমার কিন্তু এই কেকটা বানাতে মানে এই দুধটাকে 2 লিটার দুধকে যতক্ষণ না অবধি ঘন গাঢ় হয়ে আসছে, একেবারে কড়াই ছেড়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়েছি। আমার এটা করতে প্রায় সময় লেগেছে 1 ঘন্টা মতো সময় লেগেছে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে করতে হবে, নইলে কিন্তু এটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে আর টেস্ট কিন্তু ভালো আসবে না। দেখুন দুধটা কিন্তু কতটা ছিল, সেটাকে ফুটিয়ে কিন্তু আমি এখানে এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসছে। এটা কিন্তু আমি আর এর মধ্যে কিচ্ছু মেশাইনি। দুধটা যত ঘন হবে তত কিন্তু এরকম গাঢ় হয়ে আসবে। আর আপনারা চেষ্টা করবেন যে এই কেকটা যেন একদম খাঁটি গরুর দুধেই বানানো যায়। কেন বলছি, কারণ হচ্ছে এটা যদি আপনারা লিকুইড প্যাকেট দুধে বানান বা গুঁড়ো দুধে বানান তাহলে কিন্তু অতটা টেস্ট হবে না। খাঁটি গরুর দুধ হলে তাতে কিন্তু কেকটার স্বাদ অনেকটা বেড়ে যাবে। দেখুন আমার কতটা কড়াইয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দুধটা ছিল সেখান থেকে কিন্তু ফুটে একদম কড়াইয়ের অনেকটা পরিমাণ কমে এসেছে। আর কতটা গাঢ় হয়েছে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এইভাবে কিন্তু সময় নিয়ে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। খেতে ভীষণ ভালো লাগে। একবার হলেও কিন্তু এই কেকের মরশুমে এইভাবে অন্যরকম একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কতটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, হাই ফ্লেমে একেবারেই দেবেন না। এরপরে কিন্তু আমি এখানে মিষ্টির জন্য 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দেবেন। আমি কিন্তু এখানে 1 বাটি দিয়েছি, কারণ দুধটা অলরেডি কিন্তু ফুটিয়ে অনেকটা মিষ্টি হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু বেশি পরিমাণ চিনিরও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু করতে হবে, আর হাতে কিন্তু ব্যথা হতে পারে, কারণ অনবরত কিন্তু মেশাতে হবে। আপনারা যদি মেশানো থামিয়ে দেন তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন কড়াইয়ের তলায় কিন্তু লাগতে শুরু করবে। সেই জন্য কিন্তু অনবরত মিশিয়ে যেতে হবে। আর এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একটু সময় লাগলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এরকম করে আমি কিন্তু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু গাঢ় হয়ে এসছে। এটা কিন্তু প্রায় আমি 4 লিটার দুধের বানিয়েছি। 4 লিটার দুধটা যখন একেবারে মরে এরকম ঘন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমাদের এই কেকটা রেডি হবে। আরও কিন্তু অনেকক্ষণ সময় ধরে আমাদেরকে এটা ফোটাতে হবে। এইটার একটাই কাজ, শুধু হচ্ছে অনবরত মিশিয়ে যাওয়া। আর কিন্তু এর মধ্যে সেরকমভাবে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না। এর মধ্যে আমি একটা সুন্দর যাতে ফ্লেভার আসে সেই জন্য কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা এটা গাঢ় হয়েছে। এটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়। দেখুন আমি কিন্তু এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের যেহেতু আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু কড়াইয়ের গায়ে সেইভাবে কিন্তু লাগিনি। আপনাদেরকেও বলবো অল্প করে হলেও একটু কড়াইয়ের গায়ে বা যেই পাত্রে আপনারা কেকটা তৈরি করবেন, দুধটাকে ফোটাবেন, ঘন করবেন, সেই পাত্রে কিন্তু বেশ খানিকটা পরিমাণ না হলেও অল্প পরিমাণ হলেও কিন্তু একটু ঘি ব্রাশ করে নেবেন। তাতে কি হবে, কড়াইয়ের গায়ে কিন্তু সেইভাবে লাগবে না। অবশ্যই কড়াইয়ের গায়ে অল্প পরিমাণ হলেও তো লাগবে, স্বাভাবিকভাবে দুধটা যেহেতু ফুটছে সেই জন্য তো অল্প পরিমাণ হলেও লাগবে। তবে বেশি কিন্তু যে কড়াইয়ের গায়ে লেগে যাবে, আটকে যাবে, খুন্তি নাড়া যাবে না সেরকম কিন্তু হবে না। দেখুন একেবারে কিন্তু কড়াইয়ের গা ছেড়ে আসছে, এতটা ঘন হয়ে গিয়েছে। আমাদেরকে কিন্তু ঠিক এইভাবেই ঘন করে নিতে হবে।
ফুটিয়ে একদম কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, যেন দেখে মনে হচ্ছে আমি এর মধ্যে গুড় মিশিয়েছি, কিন্তু একেবারেই না। দুধ যদি খাঁটি হয় তাহলে কিন্তু এই কেকের রেসিপি অনেকটা বেড়ে যায়, আর কালারটাও কিন্তু ঠিক এরকম চলে আসবে। এরপরে কিন্তু আমি একটা কেক টিন বা কেক মোল্ড, যেটাই বলেন না কেন, আমি সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আবারও ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, যেহেতু মিষ্টি জাতীয় কেক সেই জন্য কিন্তু আমি এখানে ঘিটাই প্রেফার করছি। ঘিটা কিন্তু ভালো করে ব্রাশ করে নিচ্ছি যতক্ষণ না অবধি পুরো কেকের টিনটার গায়ে ভালো করে লাগানো হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু ঘিটা কেক টিনের মধ্যে ভালো করে ব্রাশ করা হয়ে গিয়েছে। যেহেতু শীতকাল, ঘি তো অলরেডি জমে গিয়েছে, সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ঘিটা মেল্ট করেও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি আর মেল্ট করে ব্যবহার করিনি, এমনি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। আমাদের কিন্তু কেক টিনটা ভালো করে ঘি মাখানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন যে কতটা শক্ত আঠালো হয়ে গিয়েছে জিনিসটা। আর এটা আপনারা কখন বুঝতে পারবেন যে একদম পারফেক্ট হয়ে গিয়েছে, যখন দেখবেন কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসছে, কড়াইয়ের গায়ে কিন্তু লাগবে না। আপনাদেরকে ভিডিওতেই দেখিয়েছি, তখনই কিন্তু বুঝতে পারবেন যে সুন্দরভাবে কিন্তু এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু তখন নামিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আমি এর মধ্যে কেক টিনটার মধ্যে দিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন কতটা পরিমাণ দুধ এতটুকু হয়ে গিয়েছে। 4 লিটার দুধ থেকে কিন্তু এটা এই পরিমাণ হয়েছে। যত বেশি দুধ ব্যবহার করবেন ততই কিন্তু এই কেকটা বড় করতে বানাতে পারবেন। এরপরে কিন্তু একটা চামচের সাহায্যে আমি ওপরটা সেট করে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে একটা শেপে চলে আসে। বুঝতেই পারছেন একদম নরম রয়েছে জিনিসটা, গরম যেহেতু রয়েছে সেই জন্য কিন্তু জিনিসটা নরম রয়েছে। এরপরে কিন্তু উপর থেকে ভালো করে কিন্তু একটা চামচের সাহায্যে হাতে একটু সময় নিয়ে ভালো করে সেট করে দিতে হবে, যাতে উপরটা একদম মসৃণ হয়ে যায় কেকের মতো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি চামচের সাহায্যে সেট করে দিয়েছি। আর অবশ্যই করে কিন্তু আমি বলবো এই কেক টিনের মধ্যে ঘিটাই আপনারা ব্যবহার করবেন, সাদা তেলটা অ্যাভয়েডই করবেন, কারণ যেহেতু মিষ্টি জাতীয় কেক, ঘিয়ের একটা ফ্লেভার থাকে ভীষণ সুন্দর, সেই জন্য কিন্তু বলছি ঘিটা ব্যবহার করলেই ভালো হবে। এরপরে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা সেট হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন। আমি একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি, যাতে তলার দিকে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এরপরে উপর থেকে আমি এখানে কুচিয়ে রাখা পেস্তা দিয়ে দিচ্ছি। আমি পেস্তা এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখতে এতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম পুরো যেন মনে হচ্ছে পুরো কেকের মতো। একদম মিল্ক কেকটা এত ভালো খেতে, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি কেক টিনটা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 ঘন্টাও রাখতে পারেন, বা আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে কিন্তু আপনারা সারা রাতও রেখে দিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের একেবারে সেট হয়ে গিয়েছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একটি পাত্রের মধ্যে আমি এটা কেক টিনটাকে উল্টে দিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু বেরিয়ে এসছে, এত সুন্দর হয়েছে দেখতে যে কী বলবো। রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করব কিন্তু আপনারা নিরাশ হবেন না, এতটা লোভনীয় খেতে হয়। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর মজাদার মিষ্টি বা মিষ্টি জাতীয় কেক বানিয়ে ফেলতে পারবেন। মালাই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। আর ছুরি দিয়ে কাটতে যদি অসুবিধা হয় তাহলে আমি বলবো ছুরির মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন, তাতে কী হবে ছুরিতে কাটতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে কোনো প্রকার ঘি মাখাইনি ছুরিতে, আমার কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে গেছিলো। 6 থেকে 7 ঘন্টার মতো যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই সেট হয়ে গেছিলো। আপনারা কিন্তু হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু সারা রাতও ফ্রিজের মধ্যে রাখতে পারেন। ডিপ ফ্রিজে রাখা দরকার নেই, নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এটা কিন্তু তাতেই সেট হয়ে যাবে, খুব একটা কোনো অসুবিধা হবে না। এত সুন্দর খেতে হয় যে বাড়িতে একবার কিন্তু বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সমস্ত উপকরণ কিন্তু বাড়িতেই রয়েছে। এর মধ্যে এক্সট্রা করে আমি দিয়েছি শুধুমাত্র চিনি আর এলাচের গুঁড়ো, যাতে একটু মিষ্টি হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য কিন্তু দিয়েছি। আর ওপর থেকে ড্রাই ফ্রুটসটা আমি পেস্তা ব্যবহার করেছি, যাতে দেখতে ভীষণ ভালো লাগে সেই জন্য। আপনারা চাইলে কিন্তু এর উপরে যে কোনো প্রকার ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতো। দেখুন আমি কিন্তু এটা কেটে নিচ্ছি, আমার কিন্তু ছুরির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। দেখলেই বুঝতে পারবেন যত বেশি সময় ধরে কিন্তু এটা ফ্রিজের মধ্যে রাখা যাবে ততই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর যদি কাটতে কারো অসুবিধা হয় কেকটা, তাহলে কিন্তু ছুরির মধ্যে একটু সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিতে পারেন। তাতে কি হবে, কেকটা যখন কাটবেন, যেহেতু এটা মালাই কেক, ছুরির গায়ে কিন্তু লেগে আসবে না, মানে
কিছুটা পরিমাণ যে লেগে যায় ছুরির গায়ে সেটা কিন্তু লেগে আসবে না। এতটা লোভনীয় দেখতে হয়েছে যে কী বলবো। অবশ্যই করে কিন্তু রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করব কিন্তু আপনারা নিরাশ হবেন না। দেখুন এতটা সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু একটু বড় বড় পিস করেছি। একটা কেকে কিন্তু আমার এখানে ৮ পিস হয়েছে। আপনারা চাইলে ছোটো ছোটো পিসও করতে পারেন। আমি এখানে পিসটা একটু বড় রেখেছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম শীতের মরশুমে এরকম কেক যদি বাড়িতে বানানো যায় তাহলে তো বেশ ভালোই হয়। রেসিপিটি কিন্তু একবার বানিয়ে দেখার অনুরোধ রইল।